এই গ্রুপ সি গ্রুপ ডি ভাতা মামলায় একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা, এটা একটু বলবেন? আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন, রাজ্যকে নির্দেশ দিয়েছেন 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেওয়ার। তার রিপ্লাই আমরা 2 সপ্তাহের মধ্যে দেব। তারপরে লিবার্টি টু মেনশন, অর্থাৎ তারপরে মামলাটি মেনশন করে তারপরে মামলাটি লিস্টে আসবে। এখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন 26শে সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, তার মানে এখনই ভাতা দেওয়ার ব্যাপারটা বন্ধ থাকবে? যাবে না একদম। বেশ, আপনারা জবাব দেবেন তারপরে? না, আমরা না, প্রথমে যেহেতু আমাদের পিটিশন, প্রথমে জবাব দেবে রাজ্য সরকার, লিখিত জবাব দেবে, তাকে এভিডিভিটি অপোজিশন বলে। সেই এভিডিভিটি অপোজিশনের জবাবে আমরা এভিডিভিটি রিপ্লাই দেব। তারপরে আমরা জবাব দেবো, তারপরে ম্যাটারটি লিস্টে আসে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা 2016 এসএসসি প্যানেলের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক 25,000 ও 20,000 টাকা করে ভাতা দেবার যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় গত 9ই জুনের শুনানিতে কি বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা, আসুন একটু শুনে নিই। The amount has been fixed at rupees 20 and 25, yes. 20 and 25,000. Right. How did you fix up this figure? And how many candidates' jobs were set at naught by the order of the Supreme Court? Who will be the beneficiaries? The figure and the assistance that you will be giving to these people, will these people give anything in return, or they'll sit at home and they'll earn the money? Milord, here, Milord, because of, as the scheme says, because of sudden loss of livelihood. That means somebody will stay at home and you will go on paying the money till the Supreme Court decides an issue.